বন্ধুরা, তোমরা কি জানো, একসময় মানুষের কাছে কোনো ঘড়ি ছিল না, কিন্তু সময় তো মাপতেই হতো। তাই মানুষ নানা উপায়ে সময় মাপতে শুরু করেছিল। চলো ঘড়ির সেই মজার ইতিহাসটা জেনে নিই। সূর্যকে ঘড়ি ধরা। সবচেয়ে প্রথমে মানুষ সূর্যকেই ঘড়ি মনে করত। সূর্য উঠল মানে সকাল, মাথার উপর এলে দুপুর, আর সূর্য ডলে গেলে সন্ধ্যা। এরপর এলো সূর্য ঘড়ি। মাটিতে একটা খুঁটি গেড়ে দেওয়া হতো আর তার ছায়া দেখে সময় ধরা যেত। নম্বর 3। কিন্তু রাতে সূর্য তো থাকতো না, তখন মানুষ ব্যবহার করত জলঘড়ি। এক পাত্র থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে কত সময় গেল সেটা হিসেব করা হতো। নম্বর 4। ঘড়ি। চীনারা নিয়ে এলো এক বিশেষ ধূপ ঘড়ি। এতে পাজলের মতো আঁকা পথে ধূপ জ্বলতে জ্বলতে এগোত, আর সেই ধোঁয়া আর ছাই দেখে সময় বোঝা যেত। মোম ঘড়ি। তারপর এলো মোম ঘড়ি। কাছে সময় লেখা থাকতো, আর মোমবাতি যতটুকু বলতো তাতেই বোঝা যেত কতটা সময় কেটে গেছে। বালু ঘড়ি। এরপর এলো বালু ঘড়ি। এতে বালু ভরে 1 ঘন্টা বা নির্দিষ্ট সময় মাপা যেত। এটি তখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। দোলক ঘড়ি। তারপর এলো দোলক ঘড়ি বা পেন্ডুলাম ক্লক। এটি একেবারে নিখুঁতভাবে সময় দেখাত, তবে তখন শুধু ঘন্টার কাঁটা থাকতো, আর এই ঘড়িগুলো কেবল বড় বড় মিনারে বসানো হতো। বিদ্যুৎ চালিত ঘড়ি। 19 শতকে এলো প্রথম বিদ্যুৎ চালিত ঘড়ি। এতে শুধু ঘন্টা নয়, মিনিট আর সেকেন্ডও মাপা যেত। ও হাত ঘড়ি। এরপর তৈরি হলো ছোট ছোট ঘড়ি। প্রথমে মানুষ এগুলো পকেটে রাখত, পরে হাতেও পড়তে শুরু করলো। ঘড়ি। আর আজকের যুগে এসেছে ডিজিটাল ঘড়ি। এখানে কাঁটার আর কোনো কাজ নেই।